পিছনের ছাত্ররা কিছু বুঝে ওঠার আগে পরের মুহূর্তে তাদের অদৃশ্য লোকটা সরাসরি দূরে সরে পাঠিয়ে দিল। এমন ভয়ঙ্কর শক্তিশালী শত্রুকে দেখে ভয়ে কাঁপতে কাঁপতে শাওমিং দ্রুত তার আত্মরক্ষা অস্ত্র বের করলো এবং প্রস্তুত হলো অদৃশ্য লোকটার সাথে সরাসরি লড়াই করার জন্য। কিন্তু হঠাৎই লোকটা নিজের অদৃশ্য হওয়ার ক্ষমতাকে সরিয়ে ফেললো আর দব্দ করে বলল শাওমি তার সামনে কিছুই না। পরের মুহূর্তেই সে তীব্র আক্রমণ শুরু করে দিল। তবে ভাগ্য ভালো, শাওমি এতটা দুর্বল ছিল না। প্রথম রাউন্ডেই সে সাংবিয়ংকে একটু হলেও চাপে ফেলে দিল। এরপর আবার শুরু হলো দুজনের মারামারি। শাওমি হঠাৎ ঝাঁপিয়ে পড়ে আক্রমণ শুরু করলো, কিন্তু সে সাংবিয়ং এর দ্রুত প্রতিক্রিয়ার ক্ষমতাকে হালকাভাবে নিয়েছিল। এমনকি ইলেকট্রিশিয়ান গানও তার উপর তেমন কোনো কাজ করলো না, বরং উল্টো সেটা তার হাত থেকে করে ছিটকে গেল মাটিতে। শাওমি সেটা আবার তুলতে চাইলেও আর সুযোগ পেল না। ঠিক তখনই জীবন মরণের সেই সংকটময় মুহূর্তে সৌভাগ্যবশত চিয়াং ভাই সময় মতো এসে তাকে বাঁচিয়ে দিল। এভাবেই শাওমি অল্পের জন্য প্রাণে বেঁচে গেল। এবার কিন্তু শাওমিয়ানের জন্য শুরু হতে যাচ্ছে আসল দুঃস্বপ্ন। এটি এই বছরে একদম নতুন একটি অ্যাকশন ক্রাইম সিনেমা। এখনো না দেখে থাকলে পুরোটা দেখে নিতে পারো, গ্যারান্টি একদম হতাশ হবে না।